সারা জীবন প্রবাদে পড়েছি যে পচা শামুকেও পা কাটা যায়। আজকে সত্যি সত্যি পচা শামুকে পা কেটে ফেলছি। অনেক দিন ধরেই ভাবছি মাছের বেড়িতে নামবো, কিন্তু সময় হয় না, সুযোগ হয় না, তাই নামতে পারিনি। আজকে শনিবার, তাই লোক নিয়েছিলাম, সাথে আমিও নেমেছি। জমিতে, একদম সমতল জমি, কাজ করতেছি, হাঁটতেছি। এই হাঁটার মধ্যেই হঠাৎ করে পাটা মনে হলো কিছুর মধ্যে কেটে গেল। প্রথমে অন্তত বুঝতে পারিনি, ভাবলাম যে হয়তো সামান্য একটু আঁচড় লাগছে। তবে হাত দিয়ে, পানির নিচে হাত দিয়ে দেখলাম যে একটা শামুকটা ভেঙে কেটে গেছে। তো হয়তো ভাবছিলাম যে সামান্য একটু কেটে গেছে। তারপরে একটু চাপ দিয়ে রাখলাম, দেখলাম যে ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে। অনেকক্ষণ পাটা ধরে রাখলাম চাপ দিয়ে, কারণ আমরা জানি যে কাটা জায়গার মধ্যে যদি অনেকক্ষণ ধরে রাখা হয় তাহলে সেটা রক্ত বের হওয়ার বন্ধ হয়ে যায়, কারণ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা তার কাজ শুরু করে দেয় এবং একটা পর্যায়ে এসে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তো যাই হোক, উপরে চলে আসলাম, পরে দেখলাম যে না, অনেকটাই কাটছে, কিন্তু তখন তো আর কিছু করার ছিল না, আমার তো কাজ শেষ করতে হবে। তারপরে কাজ শেষ করলাম, কাজ শেষ করে উপরে এসে বায়োডিন দিলাম। তারপরে এখন দেখতেছি পানি ঝরতেছে, পানি পড়তেছে। তো এখন আমার প্রাইভেট নার্স, উনি ভালো করে পর্যবেক্ষণ করে ড্রেসিং করে দিল। ড্রেসিং করে তারপরে এখন এই যে খুব সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছে। তো ভালোই। তাই আসলে সত্যি কখনোই কোনো কিছুকে অবহেলা করতে নেই। আমি তো মনে করেছিলাম যে এখানে প্লেন একটা জায়গা, জমিতে হাঁটতেছি একদম কোনো চিন্তা ভাবনা না করে, আর সেখানেই পা কেটে ফেললাম। তাই আসলেই এটা বাস্তব জীবনেও ঘটে, মাঝে মাঝে পচা শামুকেও পা কাটা যায়। বি কেয়ারফুল।